কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে তার কোনো ছাপ নেই। সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই বিক্রি হচ্ছে চড়া দামে। মাসের ব্যবধানে আয় না বাড়লেও প্রতিনিয়ত বাড়ছে খরচ, ফলে তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেকে। মিসবাহ হাসানের রিপোর্ট। স্বল্প পুঁজির ব্যবসা করে সংসারে হাল ধরেছেন মেহেরুন ঝর্ণা। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই দৈনন্দিন জীবনে। তার মতে বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী, ফলে ব্যবসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই উদ্যোক্তা। এখন ঢাকা শহরের বাসা ভাড়া দেওয়ার পর আমরা মিনিমাইজ করতে পারি শুধু খাবার দাবার। বাসা ভাড়া তো আর চাইলেই আমরা কমাতে পারি না। যেটা কমাতে পারি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ আর হচ্ছে বাজারের এই খাবার। আগে খাবার টেবিলে প্রতিদিন একজনের একটা করে ডিম থাকতো, এখন চেষ্টা করি একটা ডিম কিভাবে 3 জন খাওয়া যায়। 4 দশকের শাক বিক্রেতা শফিকুলের বক্তব্য একই। মাসখানেক আগে 10 টাকায় বিক্রি হওয়া শাকের দাম হাঁকাচ্ছেন 15 টাকা। পুঁই শাক বিক্রি করছেন 50 টাকায়। তবুও বাড়েনি শফিকুলের ক্রয় ক্ষমতা। আগে যে ইনকাম করছে তখন আর ওই ইনকামও নাই, তখন মানে সব জিনিস কিনতে হয় বেশি দিয়ে, খাওয়া দাওয়া তো তখন আর সেরকম হয় না। গ্রীষ্মের সবজি পটল ঢেঁড়স ঝিঙার পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি দাম। টিসিবির তথ্য বলছে গেল 2 মাসে সবজি মাছ ও মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছু পণ্যের দাম সামান্য কমলেও বাজারে প্রভাব নেই। বেতন তো বাড়ে নাই, বাসা ভাড়াও বাড়তেছে, আর বাজারে আসলে কারো মাথায় ঠিক থাকে না। কারণ এখন বাজারে দুটো অপশন তারা দেখায়। একটা হলো কখনো বলে ট্রান্সপোর্ট, কখনো বলে বন্যা। হ্যাঁ, আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো সিন্ডিকেট। মানে 500 টাকা ইনকাম করলে 200-300 টাকা আমার কাঁচা পাতা জায়গা মাছ তরকারি, আর 100-200 টাকা দিয়া মানে অন্য করছে ওই বেশি আনতে হয়, বেশি বেচতে হয়, বুঝলেন না? যেরকম কিনা এরকম বেচা, এই হিসাব করে আনতে হয়। তথ্য বলছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 9.13%। মার্চে তা নেমে আসে 8.71%। কিন্তু জীবনযাত্রার মান বদলায়নি কাঞ্চনের মতো শ্রমজীবীদের। মিসবাহ হাসান, 71, ঢাকা।